জাকসু নির্বাচনের প্রচারণার জন্য ৯ সেপ্টেম্বর পর্যন্ত সুযোগ পাবেন প্রার্থীরা। প্রচারণার ষষ্ঠ দিনের খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। উজ্জ্বল, অভিযোগের বিষয়টি আসলে ডাকসুতে যত বেশি দেখি আমরা, জাকসুতে এখনো পর্যন্ত সেরকম অভিযোগের কোনো মালা দেখছি না আমরা, বরং বেশ শান্তিপূর্ণভাবেই প্রত্যেকটি প্যানেলের প্রার্থীরা তারা প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। তবে এখানে আরেকটি ভিন্নতা কিন্তু আছে, যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা স্বকীয়তা আছে, তারা মূলত দুপুরের পর থেকেই যে ভোটারদের কাছে, বিশেষ করে শিক্ষার্থীদের কাছে তারা আসলে যান এবং তাদের যে প্রতিশ্রুতি, তাদের ইশতেহার, সেগুলো তুলে ধরার যে চেষ্টা, সেটা আমরা দেখতে পাই। তবে যেহেতু আজ সকাল থেকেই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, কাজে প্রার্থীরা চেষ্টা করছেন সে সকল ক্লাস ভবনগুলোর সামনে গিয়ে অপেক্ষা করছেন, লিফলেট বিতরণ করছেন এবং ভিন্ন ভিন্ন প্যানেলের প্রতিনিধিরা তারা আসলে চেষ্টা করছেন তাদের সেই দলীয় ইশতেহারের পাশাপাশি তারা নিজে জিতলে কি কি পরিবর্তন আনতে চান তেমনটি। আমি উদাহরণ হিসেবে যদি বলতে চাই, স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন জিএস পদে, তিনি বলছিলেন যে আসলে তিনি অতীতে কাজ করেছিলেন এই প্রাণ প্রকৃতি নিয়ে। কাজেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা প্রাণ প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখেই কিছু উন্নয়ন প্রকল্প বলি কিংবা শিক্ষার্থীদের জন্য ভালোর জন্য সকল উদ্যোগগুলো তিনি জিতলে সেটি করবেন। আবার দলীয় প্রার্থী যিনি আছেন, বিশেষ করে ছাত্র দলের যিনি জিএস প্রার্থী হয়েছেন, তিনিও একজন নারী, তিনি বলছেন আসলে তিনি নারীদের জন্য একটু অভয়ারণ্য তৈরি করবেন এবং যেহেতু এখানে শিক্ষার্থীদের তুলনায় যে সকল প্রার্থী হয়েছেন 179 জন, সেখানে নারীদের সংখ্যা খুবই কম। তিনি বলছেন তিনি একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি যেমন হবেন, একই সঙ্গে নারীদের জন্য বিশেষ নজর দেবেন, এদিকেও তিনি খুব বেশি জোর দিচ্ছেন। এর পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরকে একটি প্রশ্নের মুখোমুখি বারবারই হতে হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু সাংস্কৃতিক রাজধানী হিসেবে বলা হয়ে থাকে, সেটি আসলে ছাত্র শিবিরের প্যানেল জিতলে অক্ষুণ্ণ থাকবে কিনা। তারা এটি জোর কণ্ঠেই বলছেন তারা এটিকে অক্ষুণ্ণ তো রাখবেনই, বরং এই সাংস্কৃতিক যে যাত্রা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটিকে আরও বেশি উন্নত রূপ দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে তারা অভিযোগটি করেছেন। এবং অন্যান্য আরও প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তবে এখানে অভিযোগের মালা মূলত দুইটি বিষয়ে উজ্জ্বল আমি ভাগ করে যদি বলতে চাই। প্রথম যে অভিযোগ, সেটি হচ্ছে নারী যারা প্রার্থী হচ্ছেন তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে এবং সেই অভিযোগের পাশাপাশি কেউ কেউ বলছেন যে আসলে প্রার্থীদের ডোপ টেস্ট করা, যেটি আসলে গতকালকে আমরা জানতে পেরেছি এখানে যারা প্রার্থী হবেন তাদেরকে ডোপ টেস্ট করতে হবে, কিন্তু সেটি আসলে যেহেতু নির্বাচন 11 তারিখে এবং 9 তারিখে প্রচারণার শেষ দিন, এই মুহূর্তে সেটি কোন সময়ে করা হবে সেই আকাঙ্ক্ষা বা সেই প্রতীক্ষাও অনেক প্রার্থীর মধ্যে দেখতে পেয়েছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে নির্বাচন কমিশনের যিনি সহকারী প্রক্টরের পদে দায়িত্বে আছেন, তিনি বলছেন এটি খুব শীঘ্রই, এটি কাল পরশুর মধ্যেই মূলত আসলে এটি তারা শেষ করবেন। এরপরেই প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা আবারও হয়তো বা পুনরায় চূড়ান্ত করা হতে পারে, কেননা অনেকেই সেখানে বাদ পড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। উজ্জ্বল, চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও এই জাকসু নির্বাচনের খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন।